আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৭৮ আয়াতের মধ্যে ইহুদি সম্প্রদায় সম্পর্কে কথা বলেছেন, মিনহুম উমিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানি ওয়া ইনহুম লা ইয়াজুন্নুন। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের মধ্যে অনেকগুলো লোক রয়েছে যারা তাদের তাওরাত সম্পর্কে নিরক্ষর, এমন জ্ঞান রাখে না। তদ্রূপ আমাদের সমাজের মধ্যেও এই কোরআন আল্লাহ তাআলা শুধু জাহাফুকের জন্য নাযিল করেন নাই, এই কোরআন আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষ মারা গেলে খতমের জন্য নাযিল করেন নাই। এই কোরআন এসেছে দিকভ্রান্ত মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়ে জান্নাতের রাস্তাটা ধরে দেওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে এই কোরআন সম্পর্কে আমরাও কি অনেকে অজ্ঞ, আমরা উদাসীন, আমরা পড়তে চাই না, বুঝতেও চাই না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, শোনো, এই লোকগুলো ইহুদিরা হচ্ছে দিকভ্রান্ত, এরা তার কিতাব সম্পর্কে অজ্ঞ, তারা শুধু অমূলক আশা লইয়া জীবন পরিচালনা করে। কি লইয়া? অমূলক আশা। বছর শেষে হুজুরের ১,০০০ দিয়ে দেবো, আর গ্রামিতে আনি ব্যাকের ১০,০০০ লোকের ভাত খাওয়াই দেবো, আর সিটিং বাজি বাদ পারি করে যা কামাইতে পারি সারা বছর কামামো, ঠিক কিনা? আল্লাহ তো মাফ করে দিব আমারে। আর আমরাও মাশাআল্লাহ ইনিয়ে বিনিয়ে সুন্দর করে বলতেও পারি, বাস। কারণ মুসল্লি জাহান্নামে যাওয়ার সমস্যা আছে না, আমার দরকার কি? হাল তেরা চাল হে মকসুদ তেরা মাল হে, কি আজীব তেরা চাল হে লাখো আন্দা কর দিয়া। যেমনি ভাবে রোগীকে যদি জ্বরের রোগীকে যদি কেউ কোন ডাক্তার তিতাকন জাতীয় কোন ওষুধ দেয়, ওই রোগী ডাক্তারকে মহব্বত করে না, করে কিনা? যখন মুসল্লির সঠিক কথাটা ইমাম সাহেব বলে, তখন ইমাম সাহেবকে আর মুসল্লি মহব্বত করে। উমুল ওয়াজ করল দোষ, হুমুল করল দোষ, সোজা হাঁটলো দোষ, বেঁয়া হাঁটলো দোষ, কিছু না করলেও কি? কিছু না করলে হুজুরে কিচ্ছু হারে না, কি একে রাখছে হুজুর টিয়া যদি কিছু করতে পারে না। একটু ভালো করে কোরআন হাদিস বললে কয়েকটা দলীয় বক্তব্য দেয়। আবার যখন ঠু ঠু কিছু কথাবার্তা বলে, তখন কয় এমনি আল্লাহ আমার ধন্ধ আছে, কথাগুলো আজকে আমার স্পষ্ট করে বলছে। আছে না নাই? আপনারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ, আপনারা তো বলেন না, অন্যান্য এলাকার মানুষের কথাগুলো বলে আর কি। কারণ কাটা জায়গায় লবণ দিলে কি লাগে? কথা কয় না? আপনারা তো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, কাটা জায়গায় লবণ দিলে কি হয়? জলে জলে। রোগীকে রোগীর কথা বললে অনেক রোগীর কাছে কি লাগে? মনে কষ্ট লাগে। এই অমূলক ধারণার মধ্যে আমরা রয়েছি। নামাজ পড়ছি ঠিকঠাক করে, এটাকে আমরা হকাতে করে নামাজ পড়ি না, দান খরচ করে মানুষকে দেখানোর জন্য ঢোল ডাল পিটাইয়া। আছে না নাই? আছে না নাই? সারা বছর সারা জিন্দেগি আপনি হারামের পথে চললেন, হারাম খাইলেন, বেপর্দা করলেন, বেপয়সা জীবন পরিচালনা করলেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেন, আর জীবন শেষে আপনি হজ উমরা করে আল্লাহর কাছে সান্নিধ্য নিয়ে চলে যাবেন। এটা সমস্ত অমূলক ধারণা ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। তারা কেন অমূলক ধারণা পোষণ করে না? তারা তাদের কল্পনার মধ্যে কল্পিত কল্পনা ছাড়া আর তারা অন্য কিছু চিন্তা করতে চায়। উঠলে একটা আমেরিকা চলে যায়, টনি ব্লেয়ার যা আছে ব্যাগ হোমরা সোমরা তার বন্ধু হয়ে যায়, ব্যানে ঘুমুত্তুরে দেখেছে উম্মা আয় দে দিকপুর আঙ্গ ঘরে না দেই কাইতে হুতুরেছি আমেরিকা কই, এত সুন্দর প্ল্যান কই, রকেট কই, সব তো শেষ, ঠিক কিনা? এরকম কল্পনার মধ্যে আমরা জীবন পরিচালনা করি। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কল্পনার জীবন ছেড়ে দিয়ে বাস্তবতায় আসুন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করুন। না হলে এই ধোঁকাবাজি আপনি মানুষের সঙ্গে করেন না, আপনি কার সঙ্গে করছেন? আল্লাহর সঙ্গে করছেন। আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করলে আল্লাহ আপনাকে এক মুহূর্ত ছাড় দিবেন, ছেড়ে দিবে